সড়ক দুর্ঘটনা নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর মিজানুর রহমান। ডক্টর মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানির বেশিরভাগই মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি। এই যে মোটরসাইকেল দুর্ঘটনার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের রিপোর্টারের যে বিস্তারিত রিপোর্ট দেখছিলাম এবং শুনছিলাম, সেখান থেকেই কিন্তু প্রকৃত কারণটা ফুটে উঠেছে যে আসলে যে যখন ফাঁকা রাস্তা পায়, বিশেষ করে মোটরসাইকেল যারা চালান তারা কিন্তু খুব মানে কম বয়সী এবং তাদের আহ, যদি সেভাবে বলি যে হিতাহিত জ্ঞান কিছুটা কম থাকে। ফাঁকা পেলেই তারা তীব্র গতিতে আপনার মোটরসাইকেল চালায় এবং অনেক সময় গতি নিয়ন্ত্রণ করতে পারে না। মোটরসাইকেল এমন একটি বাহন যেটির দুর্ঘটনার জন্য কিন্তু হয়তো অন্য কোনো আপনার বাহনের সাথে তার সংঘর্ষ হতে হবে তেমনটি নয়। শুধুমাত্র একটি মোটরসাইকেলও কিন্তু দুর্ঘটনায় পতিত হতে পারে যে যদি সে খুব মানে নিয়ন্ত্রণহীন গতিতে চালায়, এবং তারই ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে খুবই দুঃখজনক। কারণ আমাদের যে অল্প বয়সী এবং যারা হয়তো কিছুদিন পরে কর্মক্ষেত্রে আহ, যাবে, তারাই যদি আপনার এই ধরনের দুর্ঘটনার শিকার হয়, এটা কিন্তু সমাজের জন্য একটি মানে হিউজ একটি লস। কিন্তু যে আমরা ওয়ার্ক ফোর্সও কিন্তু হারাচ্ছি বা কেউ কেউ চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছে, সেটি কিন্তু আর্থসামাজিক দিক থেকেও যদি আমরা চিন্তা করি যে হয়তো সে কিছুদিন পরে একটা পরিবারের হাল ধরতো, কিন্তু সে হয়তো মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে বা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু আমরা পরিবারের সিনিয়র সদস্য আছি, তাদেরকেও কিন্তু একটু মানে খেয়াল রাখা দরকার। যে অনেক সময় দেখা যায় যে আমাদের মা বাবাকে ছোট ছোট বাচ্চারা একটু ইমোশনালি ব্ল্যাকমেইল করে যে তাদেরকে মোটরসাইকেল কিনে দিতে হবে, যেহেতু অন্যদেরও মোটরসাইকেল আছে। এবং হয়তো অনেক প্যারেন্টরাই তার সন্তানদেরকে মোটরসাইকেল কিনে দিচ্ছে, কিন্তু আসলে এটি যে কত ভয়াবহ হতে পারে সে তার চিত্র কিন্তু গত দুই তিন আরেকটি দিন বিষয় একটু জানতে চাই যে আমরা দেখতে পাচ্ছি যে বেপরোয়া গতি এই যে এই বাইক দুর্ঘটনাগুলির কারণ, এই গতি নিয়ন্ত্রণের উপায় কি? আসলে আপনার মানে সব জায়গায় তো আপনি ইনফোর্সমেন্ট দিতে পারবেন না, এবং সেটি আসলে সম্ভব না। হয়তো আপনি মহাসড়কে দিচ্ছেন, কিন্তু আমাদের এর বাইরেও আপনার যেই সড়কগুলো আছে এবং গ্রামের দিকেও যে সড়কগুলো আছে, সেইখানেও কিন্তু আপনার হয়তো যেই দুর্ঘটনার চিত্র আমরা পেয়েছি, এর থেকে হয়তো আরো অনেক দুর্ঘটনা আপনার বিভিন্ন আহ, এলাকায় ঘটেছে, যেগুলো হয়তো আমাদের রিপোর্ট আমাদের কাছে আসেনি। আসলে সব জায়গায় কিন্তু আপনার ইনফোর্সমেন্ট দিয়ে গতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যারা চালক তারা যদি আপনার তাদের কতটুকু গতিতে চালালে সে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণে রাখতে পারবে, সেই গতিতে যদি সে না চালায়, তাহলে কিন্তু অন্যদের পক্ষে সেটি ইনফোর্স করা একটি বিষয়, খুব। যিনি চালাচ্ছেন তাকে আর একটু ম্যাচিউরড হতে হবে, তাকে সতর্ক হতে হবে এবং এ ব্যাপারে পরিবারকেও একটি ভূমিকা রাখতে হবে। আপনি সেই কথাই বলছেন, আরেকটি কিন্তু বিষয় আমি 30 আমরা সেকেন্ড। দেখতে পাচ্ছি যে ফাঁকা রাস্তায় যখন ঢাকার মতন এই বড় শহরগুলি ফাঁকা হয়ে যায়, শুধু মোটরসাইকেলই না, অনেক অ্যামেচার ড্রাইভার তাদের প্রাইভেট কার চালান, কারণ বেশিরভাগ ড্রাইভার তখন ছুটিতে বাড়িতে থাকার, মোটরসাইকেল তো ইয়াং জেনারেশন সহ অনেকেই অনিয়ন্ত্রিতভাবেই চালান। কিন্তু এই যে ফাঁকা ঢাকায় এই অস্বাভাবিক গতিতে তারা যে গাড়ি চালান এবং যে কারণে দুর্ঘটনাগুলি হয়, এই যে এই দুর্ঘটনার দায় কি পুলিশ বা প্রশাসন এড়াতে পারে? না, সেই ক্ষেত্রে আসলে পুরোপুরি তারা দায় এড়াতে পারেন না। এবং দেখবেন যে আপনার ঈদের আহ, একদিন দুই দিন আগে বা ঈদের সময় বা ঈদের দুই একদিন পর পর্যন্ত যখন ঢাকা শহরে আপনার কিছুটা ফাঁকা থাকে এবং যানবাহনের সংখ্যা কম থাকে, তখন হয়তো পুলিশ তাদের পক্ষ থেকে চেষ্টা করে যে আপনার বিভিন্ন স্থানে ব্যারিকেডের মতো দিয়ে যেন গতিটা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু খুব বেশি স্পেস পর পরে আপনার যদি এইরকম গতি নিয়ন্ত্রণ করার জন্য ব্যারিকেড দেওয়া হয়, তাহলে সেটি আবার দুর্ঘটনার আবার অন্য একটি কারণ হতে পারে। এই কারণে হয়তো খুব বেশি জায়গাতে ব্যারিকেড দেওয়া সম্ভব হয় না। কিন্তু যেহেতু এই সময় ফাঁকা থাকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তাদেরও কিছুটা দায়িত্ব আছে। এবং দেখা যায় যে অনেক সময় আপনার হেলমেট ছাড়াও চালাচ্ছে। হেলমেট পরা থাকলে কিন্তু ওই যে যারা মৃত্যুবরণ করেছে হয়তো অনেকেই কিন্তু হয়তো আহত হতো, কিন্তু বেঁচে যেত। এই কারণে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট অবশ্যই পরতে হবে। আর আরেকটি বিষয় যেটি বলতে চাচ্ছিলাম, এবং আপনার রিপোর্টেও যেটি এসেছে, যে অধিকাংশ মোটরসাইকেল যারা চালাচ্ছে তাদের বয়স
15 থেকে 17 বছর, এই সময় কিন্তু তাদের লাইসেন্স পাওয়ার কথা না। তার মানে অধিকাংশই কিন্তু আপনার লাইসেন্স বিহীন ভাবে মোটরসাইকেল চালাচ্ছে। এটিও বিআরটি এর বা যেসব শহরগুলোতে আপনার লাইসেন্স দেওয়া হয় তাদেরকেও কিন্তু এই বিষয়ে নজরদারি জি, করা প্রয়োজন। অবশ্যই। ডক্টর মিজানুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।